স্টুডেন্টস, এটা হচ্ছে রাইটিং এর ছোট ছোট ভিডিও করছে আর কি। রাইটিং এর তোমাকে কিছু টিপস দিয়ে আর কি। রাইটিং থাকে 6 নম্বর কোশ্চেন। এইটা অনেকে কি ভুল করে লাস্টে লেখে, অনেকে কি করে এই কোশ্চেন দাগ নম্বর দিতে ভুলে যায়। কোশ্চেন নম্বর 6 এটা অনেকে দিতে ভুলে যায়, আমি আমার অভিজ্ঞতা দেখেছি আর কি। তো তোমরা কিন্তু অবশ্যই খেয়াল করবে মার্জিন টানার পর কোশ্চেন নম্বর 6 এবং 6 এর থাকে এবিসি, অর থাকে এ অথবা বি অথবা সি। প্রথম যে কোশ্চেন থাকে এটা রিপোর্ট থাকে এবং বলা থাকে যে এই রিপোর্ট ইজ টু বি পাবলিশড ইন ইওর স্কুল ম্যাগাজিন। এখানে কিন্তু অনেকে স্কুল ম্যাগাজিন লিখে বসে থাকে, না, তোমার এই রিপোর্টটা পাবলিশ হতে পারে তোমার স্কুল ম্যাগাজিনে। গঠন এবং কন্টেন্ট মিলিয়ে 2+8 10 নম্বর থাকে। সেকেন্ড যে রাইটিং থাকে যে কোনো ধরনের অফিসিয়াল লেটার থাকে, অথবা এডিটোরিয়াল এসেছিল আর কি, বছর অন্য কিছু আসতে পারে। আর 3 নম্বর থাকে প্রেসি, তার সঙ্গে টাইটেল। আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে অবশ্যই রিপোর্ট করতে আর কি। যদি তোমার রিপোর্ট কোনো কমন না আসে বা রিপোর্ট তুমি লিখতে যদি না পারো, তাহলে তুমি যেতে পারো প্রেসিতে। প্রেসির একটা হেডিং যদি তুমি করতে পারো, প্রেসির এরকম একটা আনসার ফ্রেজ থাকে, হেডিং যদি বুঝতে পারো যে হেডিংটা হবে আর কি, তার সঙ্গে সঙ্গে তুমি যদি একটু ভালো করে 500 বার পড়া বলে নিজে একটু লিখতে পারো আর কি, সেখানে কিন্তু ইজিলি 4-5 নম্বর সহজেই ক্যারি করা যায় আর কি। যদি নিজে একটু লেখার মতো থাকে আর কি, সহজ বাক্য লিখলেও কোনো সমস্যা নেই। আর রিপোর্টের ক্ষেত্রে বলি, আমি রিপোর্টটাই বলি মেনলি। আমি 2015 সাল থেকে সাজেশন ভিত্তিক তোমাদের বলি। 2015 সালে এসেছিল ম্যাজিক শো, অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু 2016তে অ্যানুয়াল স্পোর্টস এসেছিল ইন ইউর স্কুলের অথবা ক্লাবের কোনো প্রোগ্রাম, কোনো অনুষ্ঠানের রিপোর্ট আসে পরীক্ষায়। যেমন গত বছর 70 ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন ইন ইউর স্কুল এসেছিল। তো অ্যানুয়াল স্পোর্টস আবার আসতে পারে, এই 14 স্পোর্টস গেল বিভিন্ন স্কুলে আর কি। তারপরে হেলথ মেজার এসেছিল আর কি ডিস্ট্রিক্টে, এটাও আসতে পারে। হেলথ ক্যাম্প আসতে পারে আর কি। আচ্ছা, 1 উইক ক্লিনিং প্রোগ্রাম ইন ইউর স্কুল, এটাকেই বলছে নির্মল বিদ্যালয় অভিযান। ক্লিনিং প্রোগ্রাম ইন ইউর স্কুল, এটাও আসতে পারে। এডুকেট দ্য কালচার, দুবার শেখা যতটা ইম্পর্টেন্ট না, কিন্তু একটা সেমিনার স্কুলে হয়েছে যেটা 2020-তে এসেছিল, গাছ লাগানোর উপরে, সেভ টাইম সেভ লাইফ, সেভ ওয়াটারের উপরে। এইটা কিন্তু আবার ইম্পর্টেন্ট টপিক আর কি। এই টপিকগুলো কিন্তু যে সেমিনার হয়েছে গাছ লাগানো, সেভ লাইফ এবং ওয়াটার এই সম্পর্কে, এই কটার রাইটিং কিন্তু এই বছর মানে ইম্পর্টেন্ট। কি কি বললাম? অ্যানুয়াল স্পোর্টস বললাম, হেলথ মেজার্স বললাম, 1 উইক ক্লিননেস প্রোগ্রাম বললাম, আর হচ্ছে সেমিনার। এই রাইটিং গুলোর সঙ্গে তুমি আরো কিছু দেখে যেতে পারো আর কি। একটা কিন্তু যদি রিপোর্টকে 2-3টা ভালো করে করে, তাহলে কিন্তু সেই রিপোর্টের ধারণা হবে এবং সে কিন্তু সেই রিপোর্টটা লিখতে পারে, ফরম্যাটে লিখতে পারবে। যেমন এডুকেশনাল ট্যুর আমার মনে হচ্ছে ইম্পর্টেন্ট। ক্লিনিং ড্রাইভ বললাম, যেটা 2018 সালে এসেছিল। নির্মল বিদ্যালয় অভিযান যার একটা নাম। তোমার ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম তোমার এলাকায় বা স্কুলে। ব্লাড ডোনেশন ক্যাম্প তোমার স্কুলে অথবা এলাকায়। অ্যানুয়াল স্পোর্টস বললাম। টিচার্স ডে ট্যুর বলা হলো একবার। আর হেলথ ক্যাম্প কোনো আর কি। আর সেভ ড্রাইভ সেভ লাইফ, এইগুলো আবারও বলছি। এডুকেশনাল ট্যুর, ক্লিনিং প্রোগ্রাম বা নির্মল বিদ্যালয় অভিযান, ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, ওই যে সেমিনার টাইপের স্কুলে কিছু হচ্ছে, সেভ লাইফ সেভ ওয়াটার এই সম্বন্ধে, ব্লাড ডোনেশন ক্যাম্প, অ্যানুয়াল স্পোর্টস, অ্যানুয়াল প্রোগ্রাম আসতে পারে তোমার স্কুলের বিভিন্ন অ্যানুয়াল প্রোগ্রাম, টিচার্স ডে একই রকম প্রোগ্রাম হবে আর কি। তারপরে হচ্ছে যে হেলথ ক্যাম্প, আর হচ্ছে সেভ টাইপ সেভ লাইফ, এই কতগুলো রাইটিং তুমি দেখে যেতে পারো। আমি একটু বলি যে রিপোর্ট তুমি ধরো লিখছো আর কি, এইরকম জায়গায় তুমি ধরো এরকম যে জায়গায় তুমি ধরো জায়গার নাম এবং ডেট এবং টাইম দিলে, জায়গার নাম দিলে, তারপর তুমি ডেটটা দিলে, দিয়ে এরকম কলম দিয়ে শুরু করলে আর কি। আর এই জায়গায় একটা হেডিং, অবশ্যই একটা হেডিং কিন্তু অবশ্যই তোমাকে করতে হবে। হেডিং করার পর তোমার কিন্তু এখানে নিজের নাম অথবা বাই স্টাফ রিপোর্টার লিখতে হবে, বাই স্টাফ রিপোর্টার অথবা নিজের নাম। তুমি কিন্তু কলমের পর কিন্তু মাঝে কোনো দাগ হবে না। এবার তুমি শুরু করছো আর কি, শুরু করছো। তো এখানে কিছুই না, তোমার একটা প্ল্যানিং থাকবে, বাড়ি থেকে রেডি করে যাবে আর কি, যে আমি প্রথম লাইনে তুমি ঘটনাটা লিখে দিলে যে গত কালকে বা যে ডেটে হয়েছে প্রোগ্রামটা, এটা তুমি লিখলে আর কি। তারপরে তুমি সমস্ত প্রোগ্রামটা না, যদি তো সেমিনার হয় তাহলে কি, কোনো স্কুলে সেমিনার মানে কি, কোনো স্কুলে কোনো একটা বক্তব্য সভা, যেখানে সেই নির্দিষ্ট বিষয়ে বিশিষ্ট ব্যক্তিরা বা স্কুলের কোনো শিক্ষক শিক্ষিকারা বক্তৃতা দেবেন, সেটা তোমাকে লিখতে হবে আর কি। যদি কোনো অনুষ্ঠান হয়, তো সেই অনুষ্ঠানটা অনেকটা একই রকম হয়। যদি তোমার গাছ লাগানো হয়, সেইটা তুমি ভাববে, তুমি কত এরকম অনুষ্ঠান, তুমি কিন্তু আমি বলি সবাইকে তুমি একটু ভিজুয়ালাইজ করো যে প্রোগ্রামটা স্কুলে আমি দেখেছি কেমন হয়েছে প্রোগ্রামটা, সেই ছবিটা তুমি মনে মনে কল্পনা করো, কল্পনা করার পর তুমি নিজে সাজিয়ে বাক্যগুলো পরপর লেখো। সেই প্রোগ্রামে কি হয়, যে ছেলে স্কুলটা হয়তো সুন্দর করে সাজানো হয়, ডেকোরেশন করা হয়, ঠিক আছে। তারপরে সেটা তুমি লিখতে পারো যে স্কুল ডেকোরেট করা হলো লাইটস দিয়ে, বেলুন দিয়ে, ফ্ল্যাগ দিয়ে। তারপরে তুমি কি করলে, এখানে কটার সময় প্রোগ্রামটা শুরু হবে সেই টাইম তুমি লিখলে, সেই টাইমে নির্দিষ্ট সময়ে, সকালে হতে পারে প্রোগ্রাম, দুপুরে প্রোগ্রাম বেশি হয় আর কি, সবাই আসলো আর কি, সেটা তুমি বাক্য রেডি করে গেলে বাড়িতে আর কি। তারপরে তুমি কারা কারা আসলো, অতিথি কারা আসলো আর কি, সেখানে চিফ গেস্ট থাকে, স্পেশাল গেস্ট থাকে, কোনো গার্ডিয়ান্স থাকতে পারে আর কি, লোকাল এমএলএ, বিডিও, যে কোনো এসআই,
অনেকে থাকতে পারে, কোনো বিশিষ্ট ব্যক্তি ওই এলাকার আর থাকতে পারে। তারপরে তোমাকে প্রোগ্রামটা শুরু হবে, সেই প্রোগ্রাম কন্টেন্টটা মেন যে প্রোগ্রাম আর কি, সেই প্রোগ্রামে ওপেনিং সং হতে পারে, ওপেনিং কোনো পোয়েম হতে পারে। তারপরে একটা প্রোগ্রাম পর প্রোগ্রামটা কিন্তু হয়, সেখানে ওয়ান অ্যাক্ট প্লে থাকতে পারে, এখানে ড্যান্স থাকতে পারে, মিউজিক থাকতে পারে, কুইজ থাকতে পারে, হলো। তারপর তোমার দেবে স্পিচ থাকে, এরকম বাক্য তুমি রেডি করলে যে কারা কারা স্পিচ দিল, ডেলিভার দেয়ার ইম্পর্টেন্ট ভ্যালুয়েবল ইন্টারেস্টিং স্পিচ অ্যাবাউট সেই বিষয় সম্পর্কে সে দিলেন আর কি, সে তুমি লিখতে পারো আর কি। তারপর তুমি আস্তে আস্তে চলে আসলে প্রোগ্রামের শেষের দিকে, এবার তুমি কোনো মিষ্টি প্যাকেট বা কোনো কিছু খাবার যদি দেওয়া হয় সে তুমি লিখলে, এবং লাস্টে তুমি এইচএম এর একটা ভাষণ দিলে যে সবাইকে ধন্যবাদ জানিয়ে এইচএম একটা স্পিচ দিল আর কি। এটা গেল নর্মাল প্রোগ্রাম যেটা হয়। এবার তোমার ধরো যদি বলে যে ক্লিনিং প্রোগ্রাম, ক্লিনিং প্রোগ্রাম লিখতে হবে তোমাকে। ক্লিনিং প্রোগ্রামটা একটা কিছু দিয়ে শুরু হতে পারে, কোনো কিছু দিয়ে, সেখানেও কোনো গেস্ট আসতে তুমি লিখবে গেস্ট এসেছে আর কি। সেই ক্লিনিং প্রোগ্রামে একটা নাটক হতে পারে, সেই ক্লিনিং প্রোগ্রাম সম্পর্কে, স্কুলটাকে ক্লিন করা হলো বিভিন্ন ক্লাস থেকে কি হতে পারে, ব্লাড ডোনেশন ক্যাম্প, সেখানে ডক্টর আসবে। এইভাবে তোমাকে ভাবতে হবে। সেফ ড্রাইভ সেফ লাইফ প্রোগ্রামটা হয়তো তোমার স্কুল থেকে একটা তোমার যেখানে বাস করো সেই এলাকার রাস্তায় নিয়ে গেছে, সেখানে সেফ ড্রাইভ সেফ লাইফ ক্যাম্প হলো। স্পোর্টস তো সবাই আমরা জানি, স্পোর্টস আমরা ছোট থেকে দেখে আসছে আর কি, সেই প্রোগ্রাম তুমি সম্পর্কে কিন্তু ভেবে নেবে আর কি, এবং বাড়ি থেকে যে সময়টা তুমি পাচ্ছ আর কি, তুমি কিছু 8-10টা বাক্য তুমি রেডি করে নিয়ে যাবে যে এই বাক্যগুলো আমি পরীক্ষায় লিখবো আর কি। তাহলে রিপোর্ট লেখার তোমার কাছে কনসেপ্টটা নিয়ে যাবে, নিয়ে গিয়ে যেটা টপিকটা পরীক্ষায় আসবে সেই টপিক ধরে তুমি কিন্তু লিখবে আর কি। নর্মাল যে প্রোগ্রামগুলো হয় একই রকম প্রোগ্রাম, যেমন টিচার্স ডে, অ্যানুয়াল ফাংশন, এগুলো কিন্তু অনেকটা একই রকম হয়। সেমিনার জাতীয় কিছু আসলে তোমাকে কিন্তু একটু ভেবে লিখতে হবে আর কি। এডুকেশনাল ট্যুরও তাই, তুমি নিজে ট্যুর হতো, অনেক স্কুলে 12-এর ট্যুর হয়েছে আর কি, ট্যুরটা দিলে একদম ওইটাই তুমি লিখে দাও যে তুমি আমাদের স্কুল থেকে কোথায় নিয়ে গেলো, কখন শুরু করলাম, যাত্রা কোথায় গেলাম, সেটা কি কি খেলাম, ব্যাক করে ফিরে আসলাম, সেটা তুমি লিখো। প্রতিবেদন তুমি লিখছো, সংবাদপত্রের প্রতিবেদন আর কি এরকম। তো খুব ব্যাপারটা মনে অত চাপ নিও না, হালকাভাবে নাও, যে মনে মনে ভেবে নাও, বাড়ি থেকে রেডি করে নিয়ে যাও, যে মানে একটু লিখে প্র্যাকটিস করো যে আমি এই বাক্যগুলো লিখবো আর কি। এটা স্ট্রাকচার থাকবে, স্ট্রাকচার 2 নম্বর আছে আর কি, এবং শুরু এবং চেষ্টা করবে একটা সিকোয়েন্স অনুযায়ী লিখতে আর কি। এটা দেখবে অবশ্যই ভালো হবে, এটা মিনিমাম নম্বর তুমি অবশ্যই পাবে আর কি। আর যদি একদমই তুমি মাথায় কিছু আসছে না, তাহলে তুমি প্রেসিড হেডিং লিখে তুমি প্রেসিডে ট্রাই করতে পারো। তো শুভেচ্ছা রইল, ভালো পরীক্ষা সবার হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।